ডিসেম্বর মাসে গ্রহদের ঘর পরিবর্তন এবং বদলের জন্য কোন কোন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে অ্যাস্ট্রোলজি কিছু পার্ট নিয়ে চলে এসেছি আমি, যেগুলো শুনলে পরে অথবা আপনাদের জীবনে ঘটতে চলেছে। তাহলে কিছু জিনিস বলি, মনোযোগ দিয়ে শুনে নিন। ডিসেম্বর মাস পড়তে আর বেশি দিন বাকি নেই, কিন্তু আমরা সবাই জানি এই সময় অনেক বড় গ্রহরা তার ঘর পরিবর্তন করে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে। সেই তালিকায় রয়েছে কিন্তু সূর্য, মঙ্গল সহ আরও 4টি গ্রহের নাম, এবং যার বিশেষ প্রভাবে কেরিয়ার থেকে ব্যবসা খুব লাভবান হতে চলেছে এবং কিছু কিছু রাশির ব্যক্তিদের জন্য। তাহলে চলুন দেখি কোন কোন রাশির ব্যক্তিদের জন্য এইগুলো লাভবান হতে চলেছে। মেষ রাশি। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, আমাদের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, ডিসেম্বর মাসে আপনারা অত্যন্ত শুভ লাভ পেতে চলেছেন এবং মাসের শুরু থেকেই আপনি কিন্তু ভালো ফল পেতে চলেছেন। সমাজে সম্মান কিন্তু আপনাদের বাড়তে চলেছে। যারা রাজনীতি করছেন তাদের জীবনেও কিন্তু শুভ সময় আসতে চলেছে এবং কর্মজীবনে এগিয়ে যেতে পারেন আপনারা। ব্যবসায় সাফল্যের সুখ কিন্তু আপনারা দেখতে পারবেন অবশ্যই। তাছাড়া শরীরের দিকে কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন এবং শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসায় পরামর্শ নিতে যাবেন, চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে যাবেন। এই সময় কোনো কাজেই আপনি কিন্তু পিছিয়ে যাবেন না এবং মনের মানুষের সঙ্গে দেখা আপনার কিন্তু এই সময়টাতে হতে পারে এবং ভাগ্যের দ্বার আপনাদের এই সময়টাতে খুলবে। এই সময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এই সময় কোনো কাজই আপনার কিন্তু পিছিয়ে যাবে না, যে কোনো কাজে কিন্তু আপনি পিছিয়ে যাবেন না। এটা হচ্ছে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন। পরবর্তী রাশি আছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নিন। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সময়টি অত্যন্ত সাফল্য সময় হতে চলেছে এবং শুরুও হতে চলেছে। কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনারা। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল আপনারা সময় শুরু হতে চলেছে, ফলও পাবেন আপনারা। তাছাড়া সমাজে সম্মান বাড়তে থাকবে আপনাদের এবং জীবনে কাঙ্ক্ষিত সাফল্য আপনারা পাবেন। যে সাফল্য আপনাদের অনেক দিন ধরে আটকে রয়েছে, সেই সাফল্যটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং প্রেম জীবনে সুখের সময় কিন্তু শুরু হতে চলেছে। এই সময় আপনি কিন্তু শিব ঠাকুরের পুজো দিতে পারেন অবশ্যই। এইটা হচ্ছে আমাদের যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। পরবর্তী রাশি হচ্ছে আমাদের কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা ডিসেম্বর মাসের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় সকল কাজই কিন্তু আপনার এগিয়ে যেতে চলেছে। প্রত্যেকটি কাজেই সমস্যা মিটবে আপনার এবং আপনার আদালত সংক্রান্ত যে কোনো সমস্যা সেইগুলি থেকে কিন্তু আপনি বের হয়ে যেতে পারবেন এই সময়টাতে। এবং যারা অবিবাহিত রয়েছেন বা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ের সময় শুরু হতে চলেছে আপনাদের। আমাদের অন্তিম এবং শেষ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। মীন রাশির ব্যক্তিদের এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে এবং স্বপ্ন পূরণের সুযোগ পাবেন আপনারা। তাছাড়া যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু শুভ সময় এবং সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের জীবনে ছিল, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বের হতে পারবেন এই সময়টাতে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা অবশ্যই করবে এবং মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার এই সময়টাতে এবং দূরে কোথাও আপনার কিন্তু ঘুরতে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যারা মীন রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই 4টি রাশি যেগুলো বলে দিলাম, এই রাশিদের ভাগ্য চেঞ্জ হতে চলেছে এবং পরিবর্তনও হতে চলেছে। কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন এবং চেম্বারের অ্যাড্রেসে এসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য একটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায় নিত্য নতুন ভিডিও বানাবার জন্য বা অনুষ্ঠান করার জন্য। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।